وسلم وبارك عليه محترم मुअज़्ज़ज़ मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে মুহররম শরীফের জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা গত জুমাতে ছিলেন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম একটা ফিতনা নিয়ে, সেটা ছিল খারেজি ফিতনা। খারেজি ফিতনার উৎপত্তি এবং এদের পরিচয় দিয়েছিলাম আমি আপনাদের সামনে গত জুমা। আজকে আরেকটা ফিতনা নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে বলা হয় শিয়া ফিতনা কিংবা রাফেজি ফিতনা। সংক্ষেপে, সময় খুব কম, আমার আসতেও একটু দেরি হয়ে গেছে, আমার গাড়ি একটু সমস্যা করছে, পরে আমি সিএনজি নিয়ে আসছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে, দুঃখিত। তো আমরা এই ভূমিকা না দিয়ে মূল কথায় যাচ্ছি। শিয়া ফিতনা, এটা শিয়া কি? শিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে সহযোগী, সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করা বা কাউকে সঙ্গ দেওয়া। প্রথম দিকে গত জুমার আলোচনা যদি আপনাদের মনে থাকে, তাহলে আপনাদের খেয়াল হবে যে আমি নাহারাওয়ানের যুদ্ধের কথা আপনাদের সামনে বলেছিলাম, যে এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে প্রায় 18,000-এর মতো খারেজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দিয়েছিলেন দুনিয়া থেকে। গত জুমায় আমি বলেছি আপনাদের সামনে বিস্তারিত ইতিহাস। তো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ওই সময় সঙ্গে ছিল খারেজিদের বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী, তাদেরকে বলা হতো শিয়াইনে আলী। শিয়াইনে আলী মানে আলীর সহযোগী। ওই আলীর সহযোগী যারা ছিল, তারা ছিল মুখলিসিন শিয়া। এদের আকীদার মধ্যে কোনো সমস্যা ছিল না, এরা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী। কিন্তু পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই একটা গ্রুপ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী দাবি করে একটা গ্রুপ, তারা ইসলামের প্রথম দুইজন খলিফা হযরত আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বিরুদ্ধে তারা নানান অভিযোগ উত্থাপন করতে শুরু করে। তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গালমন্দ করে। তারপরে হচ্ছে আরো অনেক বিষয়াদি আছে। তো এই যারা ইসলামের ইতিহাসের এই প্রথম দুই খলিফার বিরুদ্ধচারণ করা শুরু করলো, এরা পরবর্তীতে সারা পৃথিবীতে নানানভাবে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে বর্তমানে তারা অবস্থান করছে, পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। পুরান ঢাকায় শিয়াদের আলাদা মসজিদ আছে, এবং এই যে মুহররমের সময় যারা মাতম করে, গায়ের মধ্যে নিজেরা ছুরি মারে, এরা হচ্ছে শিয়া। তো এদের আলোচনা আমরা কেন করতেছি? এদের আলোচনা করবার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো আহলে বাইতের প্রেমিক। তো আহলে বাইতের ভালোবাসার কথা আমরাও বলি, তারাও বলে, শিয়ারাও বলে। এই কারণে সাধারণ সুন্নি মুসলমান যারা, এরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, পড়ে অনেকেই শিয়াদের টুপে পড়ে যায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, এরা আসলো কোথার থেকে, এদের পরিচয় কি। তো খুব সংক্ষেপে আমি মূল কথা আপনাদেরকে বলবো। আপনারা জানেন, ইসলামের ইতিহাসে একটা খুবই মর্মান্তিক, একটা দুঃখজনক ঘটনা আছে। ঘটনা বয়ান করার এখন সময় নাই, আমি করছি আপনাদের সামনে, এর আগে করেছি, এগুলো আমার রেকর্ড আছে। সেটা হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা মুসলমানদের মধ্যে প্রথম বিভেদের ঘটনা। মুসলমানদের মধ্যে যে
নিজেদের মধ্যে যে একটা বিভেদ, এটার প্রথম প্রমাণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। কিন্তু এই ঘটনার পেছনে হাত ছিল ইহুদিদের। ইয়েমেনের সানা শহরে একজন মানুষ ছিল ইহুদি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ভিতরে ভিতরে ইহুদি থেকে যায়, আর খোলসে সে মুসলমান মানে ইসলাম কবুল করে। আসলে সে কি ইহুদি। আপনারা কিছুদিন আগে যখন ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছিল, তখন আপনারা দেখছেন না ইরানের ভিতরে ইসরায়েলের মানুষ আছে, তাদের গোয়েন্দা আছে। তো এইরকম আর কি, যে মুসলমানদের ভিতরে সে মুসলমান সেজে ঢুকেছে, আসলে সে কি ইহুদি। তার নাম আপনাদের মনে রাখতে হবে, কারণ এই হচ্ছে এই 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 রাফেজি মতবাদ, যেটা শিয়া এবং রাফেজি মতবাদ, এটার মেইন হচ্ছে এই লোক। তার নাম কি আব্দুল্লাহ ইবনে সাবা। সে আব্দুল্লাহ ইবনে সাবা, তার দলকে সাবাই বলা হয়, সাবাই। তো ইবনে সাবা সে কি করেছে, সে মুসলমানদের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী একটা গ্রুপ তৈরি করছে। যখন কেউ শাসন ক্ষমতায় থাকে, শাসন ক্ষমতায় থাকলে শতভাগ মানুষ তাকে 100% সমর্থন দিবে, এটা মনে করার কারণ নাই। কারণ হচ্ছে শাসন ক্ষমতায় থাকলে বিচার করতে হয়, সিদ্ধান্ত দিতে হয়। সেই বিচার, ফায়সালা, সিদ্ধান্ত কেউ না কেউর পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে সাবা একটা গ্রুপ তৈরি করল। তৈরি করে ওই গ্রুপের মাধ্যমে সে এমন একটা সময় বেছে নিল, আপনারা লক্ষ্য করবেন, 18 জিলহজ উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। জিলহজের কয় তারিখ ছিল? 18। ওই সময় হজের টাইম, কারণ 10 তারিখ হজ, তার 7 দিন পরে 18 জিলহজ। ওই সময় গুরুত্বপূর্ণ মদিনাতুল মুনাওয়ারার অনেক সাহাবী হজে ছিলেন। ওই সময়টাকে তারা বাছাই করছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা তো আমি এখন বলে মূল কথা বলতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, উসমান রাদিয়াল্লাহু আনহু ওই দিন রোজা ছিলেন। 18 জিলহজ ওই দিন রোজা ছিলেন। রোজা অবস্থায় সেহরি খাইছেন, রাতে স্বপ্নে দেখছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির সাথে বসে ইফতার করতেছেন। নবীজি আর উনি একসাথে বসে ইফতার করতেছেন। তার মানে উনি স্বপ্নের মধ্যে শতভাগ নিশ্চিত হয়ে গেছেন আজকের ইফতার হবে আমার রসুলের সাথে, অর্থাৎ ইফতারের আগেই তিনি দুনিয়া ত্যাগ করবেন। রসুলের সাথে আজকে ওনার ইফতার হবে। এই ইফতারের আগ মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত যখন তেলাওয়াত করছেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওনার বিল্ডিং এর ভিতরে ঢুকে ওনার দাড়ি মুবারক ধরে গলা জবাই করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু। কে করেছে? আব্দুল্লাহ ইবনে সাবার দল। যদিও দেখতে এরা মুসলমান, আসলে কি ইহুদি। আসলে কি ইহুদি। এরা মুসলমানের সুরত ধরছে, কিন্তু আসলে কি ইহুদি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হয়েছেন আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এখানে একটু খেয়াল রাখবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 20 বছর দামেস্কের গভর্নর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলেও গভর্নর ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর আমলেও গভর্নর ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলেও গভর্নর ছিলেন। তিনি কিন্তু তখন খলিফা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর, তখন
ওই আব্দুল্লাহ ইবনে সাবার দল যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, ওই তারাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। খুব লক্ষ্য করবেন বিষয়টা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, গিয়ে বলল যে আপনি উসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমরা আপনার হাতে বায়াত হব না। দেখেন, তারাই হত্যা করছে, তারাই হত্যা করে আবার তারা গিয়ে বিচার চাইতেছে। এর থেকে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর আছে? তারা হত্যা করে আবার তারা গিয়ে বিচার চাচ্ছে। তারা জানতো এই তাদের উদ্দেশ্যটা আপনারা একটু পরেই পরিষ্কার হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিয়েছেন যে হ্যাঁ, উসমান আমার ভাই এবং উসমান খলিফা ছিল। একজন খলিফার হত্যার বিচার, এটা তো তোমরাও চাও, আমিও চাই, এটার তো বিচার হতেই হবে। কিন্তু বিচার তো বিচারের প্রক্রিয়ায় যেতে হবে। এটা তো একটা বিদ্রোহ ঘটেছে, বড় সড়ো একটা বিদ্রোহ। এটার সাথে এক দুইজন মানুষ জড়িত না, শত শত হাজার হাজার মানুষ জড়িত। উসমান রাদিয়াল্লাহু আনহু পুরা বাড়ি তারা ঘেরাও করে ফেলেছিল। তো এই জায়গায় বিচার তো আমি এখন কাকে আমি ধরে ধরে মারবো? আমার তো আগে তদন্ত করতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তদন্তের কথা বললেন এবং একটু সময়ের কথা বললেন, তারা এখান থেকে বসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলো। এই দেখেন উদ্দেশ্য। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলো। এখানে আরেকটা জিনিস পরিষ্কার থাকেন আপনারা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর উসমান রাদিয়াল্লাহু আনহু একই বংশের মানুষ, গোষ্ঠী এক। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা চিঠি লিখলো। কে? ওই আব্দুল্লাহ ইবনে সাবার দল। বলল যে আলী খলিফা দাবি করতেছেন, আমরা আলীর কাছে উসমান হত্যার বিচার চেয়েছি, কিন্তু তিনি হত্যার বিচার করতে গড়িমসি করতেছেন। তিনি হত্যার বিচার করতে গড়িমসি করছেন। সুতরাং আমরা আপনার কাছে উসমান হত্যার বিচার চাচ্ছি। আপনি উসমান হত্যার বিচার করবেন, প্রয়োজনে আপনি আলীর বিরুদ্ধে আপনি নিজে খলিফা হবেন। এই দেখুন ইহুদিরা কিভাবে মুসলমানদের মাঝে দুইটা গ্রুপ তৈরি করে দিল। তাদের মেইন উদ্দেশ্য কিন্তু ছিল ওইটা। এর আগে ওই আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আগে মুসলমানদের মাঝে এরকম প্রকাশ্যে দুই ভাগ কখনো হয় নাই। এই প্রকাশ্যে দুই ভাগ করছে কে? আব্দুল্লাহ ইবনে সাবা। সে কি? ইহুদি। খুব সংক্ষেপ কথা বলছি। তো সে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চাচ্ছে, অন্যদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চাচ্ছে। আর এর ফাঁকে সে কি করেছে? কুফা, বসরা, খুরাসান এবং আপনার সিরিয়া, এই সমস্ত এলাকায় সে ব্যাপক সফর করে সে উসমান হত্যার বিচার চেয়ে মানুষকে উস্কায় দিছে আলীর বিরুদ্ধে। এখন যে লোক, আপনারা এখনকার মোবাইলের যুগ, টেলিভিশনের যুগ, তখন তো 1400 বছর আগে ছিল না, 1450 বছর আগে ছিল না। এখন কোথায় কুফা, কোথায় বসরা, কোথায় খোরাসান, কোথায় ইয়েমেন, কোথায় মিশর, সে যাচ্ছে এক এক জায়গায়। ওই এলাকার মানুষ তো মদিনায় কি করছে কিছুই জানে না। এখন সে গিয়া যা বুঝাচ্ছে মানুষ সেটাই বিশ্বাস করতেছে। এটা করিয়া সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা গোষ্ঠী দাঁড় করাইছে বিভিন্ন এলাকায়, কুফায়, সিরিয়ায়, মিশরে, বিভিন্ন জায়গায় এক একটা গোষ্ঠী দাঁড় করাইছে। এর ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? একদিকে তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেছেন যে হ্যাঁ, আলী যদি উসমান হত্যার বিচার না করেন তাইলে আমি আলীকে খলিফা মানব না। তার এই আলীকে খলিফা মানব না, এটা আলীর প্রতি তার কোনো বিদ্বেষ থেকে ছিল না। এটা ছিল ওরা গিয়ে বুঝাইছিল যে আলী উসমান হত্যার বিচার করছেন না। তো আপনি যদি দেখেন যে আপনার আপন কোনো মানুষ আপনার আরেকজনের বিচার করতেছে না, তখন আপনারও তো মেজাজ খারাপ হবে। এটাই তো খুবই স্বাভাবিক জিনিস। তো তারা কি করলো? একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উস্কাই দিল আলীর বিরুদ্ধে এবং মুআবিয়ার একটা অনুসারী তৈরি হচ্ছে। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী ছিল তারা দেখলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কিংবা উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসারী তারা তার বিরোধিতা করতেছে। তো একটা দ্বন্দ্ব তো দিন দিন বাড়তেছে। এই দ্বন্দ্বের প্রেক্ষিতে একটা যুদ্ধ হয়েছিল হযরত আলী আর মুআবিয়ার মাঝে। এই যুদ্ধের নাম জঙ্গে সিফফিন। এই যুদ্ধের নাম কি? জঙ্গে সিফফিন।
মুসলিম শরীফে হাদিস আছে, আমি সময়ে নাই সব কথা বলতে পারবো না, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে এবং 4 মাযহাবের ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। বুঝিয়েন, আজকালকার এই ফাপড়বাজ মোল্লাদের কথা শুনবেন না। আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, উনার 2টা ছেলেই আকীদা নষ্ট হয়েছে। উনি বরহক সুন্নি মানুষ ছিলেন, কিন্তু উনার ছেলে ছোটটার তো কোনো চরিত্রই নাই, ও তো ওই যে ফুয়াদর নাম, এত বহু আগেই টাকার কাছে বিক্রি হয়েছে, প্রকাশ্য শিয়া। বড়টার মধ্যেও শিয়াবাজদের বীজ আছে, তার নাম আহমদ রেজা। বুঝছেন, আমি প্রকাশ্যেই বললাম যাতে মানুষ সতর্ক হয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে তিনি ফারুকী সাহেবের ছেলে বলে তাকে আমার বসতে হবে, এটা মনে করার কোনো কারণ নাই। আমরা কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলে ইয়াজিদকে খাতির করি? বলেন, খাতির করি? তো যেভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘরে ইয়াজিদের জন্ম হয়েছে, এইভাবে ফারুকী সাহেবের ঘরে ফুয়াদের জন্ম হয়েছে। বুঝছেন? তো যেটা বলছিলাম, এখন এই যে জঙ্গে সিফফিন হলো, এক পক্ষে কে? আলী রাদিয়াল্লাহু আনহু, আরেক পক্ষে কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই সিফফিনের যুদ্ধে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, দুই পক্ষে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন মুসলমানদের মাঝে 2 দলের মাঝে যুদ্ধ হবে, কিন্তু 2 দলের দাবি থাকবে একটা। 2 দলের দাবি কয়টা? কি দাবি? উসমান হত্যার বিচার। এরা উসমান হত্যার বিচার চায়, এরা উসমান হত্যার বিচার চায়, কিন্তু 2 দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে এবং এই বিভেদের ফলে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে গিয়ে যারা জিহাদ করেছেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এসে যারা জিহাদ করেছেন, করে যারা শহীদ হয়েছেন, উভয়ই জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। উভয়ই কি? জান্নাতি। এই কথাগুলো যদি আপনারা না বুঝেন তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন আছে। এখন সময়ের স্বল্পতার কারণে আমি অনেক কথা বাদ দিয়ে মূল কথায় যাচ্ছি। আমাদের দেশে যে যুক্তিটা দেওয়া হয়, যুক্তিটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মসনদে বসাইছেন। ভালো করে লক্ষ্য করবেন কথাটা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মসনদে বসিয়েছেন। যেহেতু ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মসনদে বসিয়েছেন, এই মসনদে বসানোর কারণে ইয়াজিদ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যে আচরণ করেছে, যে নির্মম নিষ্ঠুর আচরণ করেছেন, এই আচরণের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুও দায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিয়াদের বা আমাদের দেশে যারা শিয়াদের সাথে যাদের যোগসূত্র আছে, তারা বলে না ডাইরেক্ট আমরা শিয়া, তারা বলে না আমরা শিয়া, কিন্তু শিয়াদের সাথে তাদের একটা কি আছে? যোগসূত্র আছে। একটা সময় বলবে যখন তাদের দল বড় হয়ে যাবে। এখন তো দল ছোট বাংলাদেশে, এই জন্য তারা প্রকাশ্যে শিয়া দাবি করে না, কিন্তু যখন দেখবে যে তাদের দলটা বড় হয়ে গেছে, তখন তারা দাবি করবে যে আমরা শিয়া। বুঝছেন? আপনারা আমার কথা 10 বছর পরে প্রমাণ পাবেন। তো এখন আমরা একটু দেখব যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। খুব সংক্ষেপে, লম্বা চড়া কথা বলবো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন এটা আমাদের বোঝা দরকার। প্রথমত একটা জিনিস খেয়াল করবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে আমাদের আকীদা হচ্ছে নবীজি যেই কথা ওনার জীবনে বলে গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত একটা সুতাও এদিক সেদিক হবে না। কি আপনাদের বিশ্বাস আছে? নবীজির কথা কিয়ামতের আগ মুহূর্তে একটা কথাও নবীজির, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু আমার রসুলের কথা মিস হতে পারে না। এবার শুনেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 163টা নবীজির 163টা হাদিস বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে 163টা হাদিস নকল করেছেন। তো কেউ যদি মুআবিয়াকে সাহাবী না মানে, আমি নিজের কানে প্রকাশ্যে শুনেছি বক্তব্য দেওয়ার সময়, আমেরিকায় এক লোকের সাথে আমার পরিচয় হয়েছিল, বক্তব্য দেওয়ার সময় কথায় কথায় বলে মুনাফিক মুআবিয়া।
তো আমি বললাম সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিক নাই, হয় তুমি তাকে বলো তিনি সাহাবী না, আর না হলে তুমি তাকে সাহাবী বলো। যদি বলো মুআবিয়া সাহাবী ছিলেন আবার মুনাফিক ছিলেন, তাইলে তুমি রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছো, কারণ রসুলের কোন সাহাবী মুনাফিক হতে পারেন না। মুনাফিক যে সে সাহাবী নয়, কথা কি বুঝতেছেন আপনারা? মুনাফিক যে সে কি সাহাবী নয়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী? বলেন কি সাহাবী? দলিল আমার হাতে আছে, আমি দলিল ছাড়া কোনো কথা বলছি না। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাদ্দিসিনে কেরামগণ 163টা হাদিস বয়ান করেছে। তো কেউ যদি বলে যে আমি মুআবিয়াকে সাহাবী মানি না, তাইলে নবীজির এই 163টা হাদিস সে অস্বীকার করলো, কথা কি ঠিক নেই? কেউ যদি বলে আমি মুআবিয়াকে সাহাবী মানি না, তাহলে মুআবিয়ার বর্ণিত 163টা হাদিস সে অস্বীকার করলো। হাদিস অস্বীকার কারণে মুসলমান থাকবে না কাফির হবে? সে কাফির হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। তার কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তারা কারা একটু শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত আব্দুল্লাহ, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস বয়ান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস বয়ান করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত একদম প্রথম তকবার সাহাবায়ে কেরাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস বয়ান করেছেন। সুতরাং কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন বলতে পারে, কেউ বলতে পারে যে আগে তিনি ভালো ছিলেন পরে খারাপ হয়ে গেছেন, এই কথা কেউ যদি বলে তাইলে তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। কারণ নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি কি করে গেছেন? তো মুআবিয়া আগে ভালো ছিলেন পরে খারাপ হয়ে গেছেন, এটা বললেও সে কাফের হয়ে যাবে। এখন বুখারী শরীফ, আসাহুল কিতাবে বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে, আমি আবার বলছি, আল্লাহর কোরআনের পরে জমিনে সবথেকে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী। কি আপনারা মানেননি? আল্লাহর কোরআনের পরে কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা চ্যাপ্টার লিখেছেন, অধ্যায়, আলাদা একটা চ্যাপ্টার লিখেছেন। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু যিকরু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এর অর্থ হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার অধ্যায়। তো ইমাম বুখারী বাবু যিকরু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লিখছেন, নামের সাথে রাদিয়াল্লাহু আনহু। কোরআনে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক কোরআন শরীফে নবীর সাহাবীদেরকে উপাধি দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছেন? আল্লাহ। বলেন না কে দিয়েছেন? তো আল্লাহ নবীর সাহাবীদেরকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে, সে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলো না, তো সে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কারণেও সে কাফের হবে। এই জন্য সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু পড়ি। কি পড়ি? রাদিয়াল্লাহু আনহু পড়ি। কেন পড়ি? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। প্যার হাজিরিন, এখন হাজার হাজার কথা, আমি আপনাদেরকে কোনটা ছেড়ে কোনটা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক সাহাবী হযরত হাসান বিন বিশর রাদিয়াল্লাহু আনহু এসে একটা মাসলার ব্যাপারে প্রশ্ন করছে যে এই মাসলাটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এইভাবে বলেন আর অন্যরা এইভাবে বলেন, তো আমরা কোনটা গ্রহণ করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিচ্ছেন, ফাইন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হাসান বিন বিশর, তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে 100 বার 1000 বার ভেবে চিন্তে মন্তব্য করো, কারণ ফাইন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি রাসূলের সাহাবী ছিলেন। তিনি রাসূলের কি ছিলেন? সাহাবী ছিলেন। দলিল হচ্ছে বুখারী হাদিস নাম্বার 3492, হাদিস নাম্বার 3492 বুখারী শরীফের হাদিস।
এখন সমস্যা আছে, এই বাংলাদেশে যারা বর্তমানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, এই ফুয়াদ টুয়াদ বা তাদের দল যারা আছে, চিটাঙ্গে একটা বড় গ্রুপ আছে, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। তাদের অনেকের সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে যে আপনারা বুখারী শরীফে এরকম হাদিস আছে, এই কিতাব যেটা দেখে আমি ওয়াজ করতেছি এটা আমার নিজের লেখা কিতাব, এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এই কিতাবটা লিখেছিলাম। আমেরিকায় এক মোল্লা শিয়া, এ আসলে জামাতের কাছে গেলে জামাত বলে আমি জামাত, সুন্নিদের কাছে আসলে বলে আমি সুন্নি, শিয়াদের কাছে গেলে বলে আমি শিয়া, বুঝছেন? তার বাড়ি লোহাগড়া, সাতকানিয়ানা লোহাগড়া জানি বাড়ি। তো তাকে আমি এই বইটা 2022 সালে এই বইটা আমি তাকে দিয়েছি, দিয়ে এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার আছে, আমার ইমেইল অ্যাড্রেস আছে বইয়ের মধ্যে। তারপর আমি আমার ভিজিটিং কার্ড দিছি, দিয়ে বলছি যে তোমার হায়াত যতদিন আছে আর আল্লাহ যদি আমার জিন্দা রাখে, তোমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি আমার এই কিতাবের জবাব দিবা। এরপরে 22-এর পরে 23-এ 24-এ আমি আমেরিকায় গেছি, ওর সাথে আমার দেখা হয়েছে। লাস্টের বার গতবার আমি বললাম কি হুজুর আমার বইয়ের কিচ্ছু বললেন না, চুপ হয়ে গেছে, একটা উত্তর দেয় নাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ইলমের বড়াই করতেছি না, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামের ইজ্জতের কসম খেয়ে বলতেছি, এই আসমানের নিচে জমিনের উপরে কোন শিয়া মোল্লা নাই আমার এই কিতাবের জবাব দিতে পারবে। কেন আমি এত বড় কথা বললাম? কারণ আমি এখানে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে এবং 4 মাযহাবের ইমাম এবং 4 তরিকার ইমামদের বাইরে কোনো রেফারেন্স দেই নাই। তো কোন বেটা আছে কোরআনের আয়াত খণ্ডন করবে? কোন বেটা আছে নবীর হাদিস খণ্ডন করবে? আর তুমি যদি বলো আমি মাযহাবের ইমামদেরকে মানি না, তাহলে তোমার মতো মুসলমানের আমার দরকারই নাই। কথা ঠিক না বেটি? তো এখন শুনেন, তো আমাদের দেশের এক শিয়া, তাকে আমি বললাম যে তো এই যে বুখারী, ইমাম বুখারী বাবু যিকরু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লিখলেন, তো তোমরা কি বুখারীও মানো না? কয় না না, বুখারী খারেজি ছিলেন। পরেন নাউজুবিল্লাহ, ইমাম বুখারী খারেজি ছিলেন আমাকে বলছে। এখন ইমাম বুখারী যদি খারেজি হন, হে কোন জায়গা থেকে মুসলমান আসলো আপনারা বলেন? যিনি আল্লাহর নবীর প্রায় 7000-এর মতো হাদিস বুখারী শরীফে নকল করেছেন, যার হাদিসের কারণে ইসলাম টিকে আছে। যে ইমাম বুখারীর বুখারী শরীফ না থাকলে ইসলাম থাকতো নাকি? সেই ইমাম বুখারীকে যে ব্যক্তি বলতেছে উনি খারেজি ছিলেন, তারে আমি মুসলমান মনে করার কোনো কারণ নাই। আপনারা এই জায়গাগুলো খুব সতর্ক হবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝে খুব লক্ষ্য করবেন, সব সাহাবী সবসময় নবীজির পাশে থাকতে পারতেন না। এক একজনের বাড়ি এক এক এলাকায় ছিল, দূরে ছিল। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান হয়েছে সব থেকে বেশি, কি ঠিক নেই? আপনারা তো শুনছেন উলামায়ে কেরামদের কাছে। তার কারণ কি জানেন? তার কারণ আবু হুরায়রা গরিব সাহাবী ছিলেন, উনার কিচ্ছু ছিল না, উনি আসহাবে সুফফার বাসিন্দা ছিলেন, মসজিদে নববীর বারান্দায় থাকতেন, খাইতেন, ঘুমাইতেন। আবু হুরায়রা নিজে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে আমি যদি গরিব না হইতাম তাহলে নবীর কাছ থেকে এত হাদিস আমার বয়ান করা সম্ভব হইতো না। কারণ আমার যদি টাকা পয়সা থাকতো, আমার যদি জমি জমা থাকতো, তাইলে আমি হাল চাষে লাগতাম, খেজুরের বাগানে কাজ করতাম, আমি ব্যবসায় লাগতাম। কিচ্ছু ছিল না, আমি ন্যাংটা হয়ে নবীর দরবারে এসেছিলাম। নবী আমাকে আশ্রয় দিয়েছিলেন। নবীর কাছে দিনরাত 24 ঘন্টা থাকবার কারণে আমি নবীর কাছ থেকে বেশি হাদিস শুনেছি। সুতরাং সব সাহাবী তো সমানভাবে শুনেন নাই, কথা তো ঠিক কি ঠিক নেই? যার বাড়ি ইয়ামেন, যার বাড়ি মিশর, মুসলমান ইসলাম কবুল করে করে গেছেন, তারা তো নবীর পাশে থাকতে পারেন নাই অতটা। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে নবীর সাহাবীদের মাঝে সবাই সমান সমান লেভেলের মুফাসসির ছিলেন না, সবাই সমান লেভেলের মুহাদ্দিস ছিলেন না, সবাই সমান লেভেলের মুফতি ছিলেন না। যেমন আমরা প্রায়ই আপনাদেরকে বলি মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার বুকের উপরে হাত মোবারক রেখে নবীজি দোয়া করেছিলেন। তো তিনি কোরআনের তাফসীর এমন ভাবে বুঝতেন।
আল্লাহ যেটা বুঝাইতে চাইছেন আর নবী যেটা সাহাবায়ে কেরামকে বুঝাইছেন ওটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষকে বুঝাইতেন। এমন এলেম আল্লাহ পাক তাকে দিয়েছিল। ফকি যারা ছিলেন মুফতি ফতোয়া দিতেন, সবাই সমান মুফতি ছিলেন না। ফতোয়া যারা দিতেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নবীজির জওয়ানায় হযরত আচ্ছা নাম এখন মনে আসতেছে না, যাই হোক, তো এই মুফতিদের মাঝে একজন নবীজি নিজে বলে গেছেন, নবীজি নিজের জবান দিয়ে বলে গেছেন যে মুআবিয়া একজন ফকি। পড়েন সুবহানাল্লাহ। মুআবিয়া একজন কি? ফকি ছিলেন, মুফতি ছিলেন। আপনারা দলিল নেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 3493। নবীজি বলছেন এটা ওই একটা মাসলা নিয়ে যেটা আগে বললাম, তখন এই ইবনে আবু মারিয়াম থেকে হাদিস বর্ণনা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনি কি এই বিষয়ে একটু আলাপ করবেন এই মাসলাটার ব্যাপারে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, না, আমি তার সাথে এটা নিয়ে আলোচনা করব না। কারণ হচ্ছে ফাইন্নাহু ফাকিহুন, কারণ তিনি একজন মুফতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো তিনি নিজে মুফতি, তার সাথে আমি এটা নিয়ে কি আলোচনা করব? তো আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে হাদিস দিলাম, সময় খুবই সংক্ষেপ, খুব সংক্ষেপে মূল কথা বলছি। বুখারী শরীফের মুসনাদে ইমাম আহমদের 127, তারিখে খুলাফা 191, আরো বিভিন্ন কিতাবের মধ্যে সিয়ারু আলামিন নুবারা 4th খণ্ড 257 পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমু মুআবিয়াতা আল হিসাব ওয়াল কিতাব ওয়াকিহিল আযাব। আল্লাহ তুমি মুআবিয়াকে হিসাব এবং কিতাবের জ্ঞান দাও এবং তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। পড়েন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। আয় আল্লাহ তুমি মুআবিয়াকে এমন পথ প্রদর্শনকারী বানাও যাতে করে তার দ্বারা আরো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসগুলা এটা যেটা বললাম এটা হচ্ছে তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস, মিশকাত শরীফের 623 নম্বর হাদিস। এখন আপনারা বলেন এগুলো নবীজির দোয়া কিনা? বলেন কার দোয়া? এখন কেউ যদি বলে নবীজির দোয়া করার পরেও মুআবিয়া আবার ইসলাম নবীজির ইন্তেকালের পরে মুআবিয়া আবার ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তো হে নবীরে মানলো নি? বলেন সে কি নবীকে মানলো? সে নবীকে মানলো না। আমার হাতে সময় নাই, আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই আমার কথা শেষ করব। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নৌপথে যে যুদ্ধ হয়েছে, সমুদ্রপথের যুদ্ধ, আপনার এমনিতে তো বহুত জেহাদ হয়েছে, সমুদ্রপথে যে যুদ্ধ হয়েছে এটাকে বলা হয় কুস্তুনতুনিয়ার যুদ্ধ। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, হ্যাঁ 2924 নম্বর হাদিস। আমি মূল কথাটা আপনাদেরকে বলছি। নবীজি বলছেন, এটা হচ্ছে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাত থেকে হাদিস বয়ান হচ্ছে। উম্মে হারাম বলতেছেন, কালা আন্নাহা সামিয়াতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। উম্মে হারাম বলতেছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। নবীজি বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা কাদ আওজাবু। সমুদ্রপথে যারা প্রথম জিহাদে অংশগ্রহণ করবে, কাদ আওজাবু, আল্লাহ তাদের সবাইকে বেহেশত দিবেন। কালাত উম্মে হারাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম। উম্মে হারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি ওই সমুদ্রপথের জিহাদের দলের ভিতরে থাকবো? আমি কি থাকবো? কাল আনতে ফীহিম, নবীজি বললেন হ্যাঁ তুমিও থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। এরপরে নবীজি বললেন, যারা সর্বপ্রথম কিসরার বাদশার বিরুদ্ধে জিহাদ করবে তারা সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ফাকুলতু আনা ফীহিম ইয়া রাসূলুল্লাহ,
আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের সাথে থাকবো? নবীজি বললেন, কালা লা, না, তুমি কিসরার যুদ্ধে তুমি থাকবে না, কারণ তার আগে ওই কুস্তুনতুনিয়ার যুদ্ধেই তুমি শহীদ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। কুস্তুনতুনিয়ার যুদ্ধেই তুমি শহীদ হয়ে যাবে। দেখুন নবীজির ইলমে গায়েব। উম্মে হারাম পরের জিহাদে যাইতেই পারবেন না, তার আগেই তিনি শহীদ হয়ে যাবেন, নবীজি বলে দিলেন। এখন এই হাদিসের মূল কথা কি শুনেন। এই হাদিসটা হচ্ছে, উম্মে হারাম পরে বলতেছেন, ফাখারাজাত মা জাওজিহা উবাদা ইবনু সামিত, আমি এই জিহাদে, কোন জিহাদে? কুস্তুনতুনিয়ার যুদ্ধে, আমি এই জিহাদে আমার স্বামী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই জিহাদে বের হলাম, আমার স্বামীর সাথে। আউয়ালু মা রাকিবাল মুসলিমুন আল বাহরা মা মুআবিয়া, আর এই জিহাদটা মুসলমানরা প্রথম সমুদ্রপথে বের হয়েছিল জিহাদ করার জন্য, যে জিহাদের সেনাপতি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন আপনারা বলেন, আমার হাদিস শেষ না, কিন্তু কথা শেষ করতে হবে, একটা 15-16 বাজে গেছে, হাদিস কিন্তু শেষ করতে পারি না। এখন আপনারা বলেন, সমুদ্রপথে প্রথম যুদ্ধ কুস্তুনতুনিয়ার যুদ্ধ, এটা যারা জিহাদ করবে সবাইকে আল্লাহ বেহেশত ওয়াজিব করে দিবে, এই কথা কে বলেছেন? বলেন, কে বলেছেন? নবীজি বলেছেন। তো নবীজি বলেছেন এই জিহাদে যারা অংশগ্রহণ করবে তারা সবাই বেহেশতে যাবে। আর হাদিস শরীফ বলতেছে এই জিহাদের সেনাপতি ছিলেন হযরত মুআবিয়া। তাহলে সেনাপতি দুজকে যাবে, কি মনে হয় আপনাদেরকে? তাহলে কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে, তারা হচ্ছে বর্তমান জামানার সবথেকে বড় মুনাফিক। এই সমস্ত মুনাফিক যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী অস্বীকার করে, এজিদের দোষ মুআবিয়ার উপরে চাপাইতে চায়। আরে ভাই, ইসলামের আইনের তো ব্যাখ্যা আমি এখন তো দেওয়ার সময় নাই। কোরআনে হত্যাকাণ্ডের বিচারের বিধান আছে না নাই? হ্যাঁ, আছে না? দেশীয় আইনে আছে না নাই? আপনারা একজন দ্বারাই আমার বলেন, কেউ থাকলে যে ছেলে মার্ডার করছে আর বাপের ফাঁসি হবে, বলেন। আপনারা এখানে এমন একজন বাপ দেখান বাংলাদেশে, যে বাপ তার ছেলে মদ খায়, তার ছেলে জেনা করে, তার ছেলে মার্ডার করে, এরপরও গিয়া রাষ্ট্রের কাছে বলে যে আমার ছেলে এটা খারাপ হয়েছে, এরে ফাঁসি দাও। বরং যত খারাপ সন্তানই হোক, তারপরও বাপরা বাঁচাইতে চায়, মিথ্যা সাক্ষী দেয় সন্তানরে বাঁচানোর জন্য। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুজুররা এই যে রইসুদ্দিনকে হত্যা করা হলো, একজন হুজুর প্রতিবাদ করছে? করে নাই। তাদের দলের হইলে করতো? দলের না বলে, নিজের দলের না বলে একজন ইমাম সাহেবকে মেরে ফেলা হলো, একটা প্রতিবাদই করলো না। তুমি তো তারে কাফির বলতেছো না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মসনদ দিয়ে গেছেন। আপনি তারিকুল খুলাফা দেখেন, আপনি সাওয়ায়েকে মুহরিকা খুলে দেখেন, আপনি বেদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, আপনি তারিখে তাবারি দেখেন। ইমাম তাবারির উপরে কোনো ইতিহাসবিদ পৃথিবীতে আছেন নাকি? ইয়াজিদ তো নবীর জমানার মানুষ না। ইয়াজিদ কি সাহাবী নাকি? তো ইয়াজিদ তো সাহাবী ছিল না, ইয়াজিদ তো নবীর জমানার মানুষ নয়। তো ইয়াজিদ যে খারাপ কাজ করেছে, ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ কি করলো না করলো, এই সব কিছুর জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দায় চাপানো, এটা না ইসলাম সাপোর্ট করে, না দেশীয় আইন সাপোর্ট করে। কারণ ছেলের অপরাধের দায় কখনোই পিতার উপরে বর্তায় না। নাকি আল্লাহ আপনাকে আপনার সন্তানের জন্য আপনারে বিচার করবেন নাকি? বলেন। হ্যাঁ, বিচার কিছুটা আমাদের হবে। আমি আমার সন্তানকে সুশিক্ষিত করেছিলাম কিনা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছিলাম কিনা, সেগুলা অন্য আলোচনার বিষয়। কিন্তু ইয়াজিদ কারবালার ঘটনা ঘটাইছে, আর সেটার জন্য আপনি মুআবিয়া তখন দুনিয়াতেই নাই। কি ভাই, কথাটা ঠিক না বেঠিক? মুআবিয়া কি তখন দুনিয়ায় আছেন? যদি মুআবিয়া দুনিয়ায় থাকতেন আর থাকিয়া বলতেন যে আমার ছেলে যেটা করছে ঠিকই করছে, তাইলে একটা কথা ছিল। উনি দুনিয়াতেই নাই, তুমি তারে বানাচ্ছ ইয়াজিদের অপরাধের জন্য দায়ী। এই বিচার তুমি কোথার থেকে শিখছো? এটা না কোরআনের বিচার, না হাদিসের বিচার, না দেশের আইনের বিচার, এটা তোমার মন গড়া বিচার, মুনাফিকি বিচার, শয়তানি বিচার। সুতরাং
এটা হচ্ছে, এখন আপনারা বলবেন তাইলে এরা এটা বলে কেন? এটা বলে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা ঘুরে 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 আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা সারা পৃথিবীতে বর্তমানে বিরাজ করছে, কোথাও ইহুদি নামে, কোথাও খারেজি নামে, কোথাও শিয়া নামে, কোথাও রাফেজি নামে, যেখানে মানে যেখানে যেভাবে পারে সেইভাবে ওই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরাই আজকের শিয়া যারা, আজকে যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, ফারুক আজম, হায় হায়, কার বিরুদ্ধে কথা বলে? সিদ্দিক আকবর, যাকে আল্লাহর নবী সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন, ফারুক আজম, যাকে আল্লাহর নবী সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিয়েছেন, জীবন যৌবন ধন দৌলত নবীর কদম মুবারকে যারা সারা জীবন কুরবান করে দিয়েছেন, সেই ফারুক আজম সিদ্দিক আকবরের বিরুদ্ধে যারা কথা বলে, তারা ওই আব্দুল্লাহ ইবনে সাবার ওই অনুসারী, এরা মুসলমান নয়। আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। এই আহলে বাইতের মহব্বত দাবির আমার প্রয়োজন নাই, যে আহলে বাইতের মহব্বত দাবিদার নবীর সাহাবীদেরকে গালি দেয়। আমার হাতে সময় নাই ভাই। নবীজি বলেছেন কেউ যদি আমার সাহাবীদেরকে গালি দেয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ফতোয়াটা শুনেন, এটা নবীজির ফতোয়া, আমার না। এই ফতোয়া শুনেন, তাইলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন দিকে যাবেন। নবীজি বলছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামান ইয়াসুব্বুনা আসহাবি, আমি নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আখেরি জামানায় আমার উম্মতের মাঝে কিছু উম্মত আমার সাহাবীদেরকে গালি দিবে। নবীজি বলে গেছেন। তো এখন গালি যখন দিবে তখন তোমরা কি করবে? তোমাদের দায়িত্ব কি? এটাও নবীজি বলে গেছেন। নবীজি বলছেন, ফালা তুসাল্লু আলাইহিম, আমি বলছি যারা আমার সাহাবীদেরকে গালি দেয় তোমরা তাদের সাথে জামাতে নামাজ পড়বে না। এটা ফতোয়া নবীজির, কোন ইমামের না। ওয়ালা তুসাল্লু মাআহুম, প্রথমটা হচ্ছে ফালা তুসাল্লু আলাইহিম, তোমরা তাদেরকে ইমাম মানবে না, তাদের পিছনে ইক্তেদা করবে না। 2 নম্বর ওয়ালা তুসাল্লু মাআহুম, তোমরা তাদের সাথে এক জামাতে নামাজ পড়বে না। 3 নম্বর ওয়ালা তুনাকিহুহুম, তোমরা তোমাদের কোনো মেয়েকে শিয়া রাফেজিদের সাথে বিয়ে দিবে না, তাদের কোনো মেয়েকে তোমাদের ছেলের জন্য আনবে না। নবীজি বলতেছেন শিয়া রাফেজিদের সাথে বিয়ে হারাম, নবীজি করে গেছেন। ওয়ালা তুজালিসুহুম, তোমরা তাদের কোনো মজলিসে বসবে না। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, কোন শিয়া রাফেজি অসুস্থ হলে তোমরা তাদের সেবা করবে না। কত মারাত্মক কথা! বিমারীদেরকে দেখতে যাওয়া নবীজির সুন্নত, কথা ঠিক নি ভাই? এবং বিমারির কাছে গিয়ে বিমারির সেবা শুশ্রূষা করলে ওই রোগী যদি আপনার জন্য দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হয়। কিন্তু শিয়াদেরকে বেমার হইলেও দেখতে যাওয়া নবীজি নিষেধ করছেন। এরা বিমারে মরে যাক, তাইলে তোমরা এখন আপনারা বলবেন এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হওয়ার সময় নেই আপনাদেরকে বুঝাই দেওয়ার। আমি বারবার বলেছি ইরান কোনো মুসলমান রাষ্ট্র না, এখন আমার বুঝাই দেওয়ার টাইম নাই। প্রতিদিন আজকের পত্রিকা, আমি এখনো পত্রিকা দেখে আসছি করে, প্রতিদিন 30, 40, 50, 80, 100 জন শিশু নারী গাজায় মারা যাচ্ছে প্রতিদিন। এবং রাফা শেষ করে দিয়েছে, এটাকে তারা একদম ইভাকুয়েট করতেছে, খালি করতেছে। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে কিছুদিনের মধ্যে থাকবে না। একটা টু শব্দ ইরান করছে না, করবে ভবিষ্যতে। তারা যুদ্ধ কেন করেছে? তাদের উপরে হামলা করছে, তাদের ওখানে নিউক্লিয়ার ওয়েপন আছে, এটা অভিযোগ দিয়ে। গাজার জন্য ইরান একদিন দাঁড়াইছে, আমার একটা প্রমাণ থাকলে আপনারা দেন যে গাজার মুসলমানদের পক্ষে ইরান একদিন কথা বলছে, একদিনও বলে নাই। তারা মুসলমানদের জন্য যুদ্ধ করে না, তারা তাদের অস্তিত্বের জন্য যুদ্ধ করতেছে। এটা আরেক বিষয়, ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন সবাই বলে আমি। সুতরাং আমরা না খারেজি না শিয়া কারো সাথে আমরা সম্পর্ক রাখবো না। খারেজিরা আহলে বাইতের বিরোধিতা করে। খারেজিরা কাদের বিরোধিতা করে? গত জুমায় আমি আপনাদেরকে বলেছি। আর শিয়ারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। আর সুন্নি যারা, তারা আহলে বাইতকেও ভালোবাসে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসে। যাদের মাঝে এই দুইয়ের ভালোবাসা আছে, আহলে বাইতের মহব্বত এবং সাহাবায়ে কেরামের মহব্বত, এই দুই শ্রেণীর মহব্বত যাদের মধ্যে আছে তারা সুন্নি। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন।